আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটি ভিডিও যেটার মূল বিষয় হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের ফল কেন পিছাচ্ছে, কবে প্রকাশ করা হতে পারে। বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালা অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত এ সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। সরকার পতনের ধাক্কায় 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। যদিও কিছুটা পেছালেও সেপ্টেম্বর মাসেই ফল প্রকাশ করতে চাচ্ছেন তারা। সোমবার দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান এনটিআরসির চেয়ারম্যান। শিক্ষক নিবন্ধনের বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা নেওয়ার 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। গত 12 ও 13 জুলাই অনুষ্ঠিত 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল সে অনুযায়ী 11 সেপ্টেম্বরের মধ্যে প্রকাশের কথা, তবে তা হচ্ছে না। গত 14 আগস্ট থেকে এই পরীক্ষার খাতা শিক্ষকদের কাছে পাঠানো শুরু করেছে এনটিআরসিএ। খাতা দেখতে 30 দিন সময় দেওয়া হচ্ছে। সে হিসাবে 13 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষকদের খাতা এনটিআরসিতে ফেরত পাঠাতে হবে। বন্ধুরা, সব মিলে দেখা যাচ্ছে 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার যে ফলাফলটি রয়েছে সেটার ফল সেপ্টেম্বরে, তারা যদিও বলে যে সেপ্টেম্বরে প্রকাশ করবে, কিন্তু সেপ্টেম্বরে হবে না, এটা অক্টোবরের ফার্স্ট উইকের দিকেই মূলত প্রকাশিত হয়ে যাবে। আর এই পরীক্ষায় মূলত স্কুল 1 এবং স্কুল 2 এবং কলেজ পর্যায়ে মিলে সব মিলে পাশ করেছিল এনটিআরসির যে 18তম নিবন্ধন প্রিলিমিনারি, সেখানে 4,79,981 জন। আর এরাই মূলত এখানে 1,31,000 বাদে সকলেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। বন্ধুরা, সব মিলে এখানে বলা যাচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষার যে ফলাফল সেটি আপনাদের সেপ্টেম্বরের শেষ উইক, লাস্ট উইক অথবা অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যেই পেয়ে যাবেন। আর যারা মোটামুটি ভালো লিখেছেন তারা ইনশাল্লাহ পাশ করবেন, কারণ অনেক পাশ করানো হবে এই পরীক্ষায়, কেননা প্রচুর পরিমাণে প্রায় 1 লক্ষর মতো কিন্তু শিক্ষক সংকট। আর আজকে মূলত প্রকাশিত হলো 5ম গণবিজ্ঞপ্তির রেজাল্ট, যেখানে 19,586 জন শিক্ষককে চূড়ান্তভাবে নিয়োগ দিতে যাচ্ছে এনটিআরসিএ। এখানে 19,000 96,000-এর মতো আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, গণবিজ্ঞপ্তি। তাহলে 96,000 থেকে যদি আপনারা 20,000 বাদ দেন, তবু কিন্তু এখানে প্রায় 76,000 প্লাস কিন্তু ফাঁকায় পড়ে থাকতেছে। এর মধ্যে এই 1-1.5 বছরের মধ্যে আবার অনেক শিক্ষক সংকট বা শিক্ষক শূন্যপদ তৈরি হবে। সব মিলে আপনাদের 1 লক্ষর মতো কিন্তু একটা গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে, যা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হিসেবে পরিচিত হবে। আর সেখানে সকলেই যারা 18তম নিবন্ধন পাশ করবেন সকলেই চাকরি পাবেন 100%, এটা লিখে রাখুন। মূলত যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন তারা সকলেই পাশ করবেন। আর গত যে পরীক্ষাগুলো ছিল, লিখিত পরীক্ষাগুলো, সেগুলোর তুলনায় প্রায় 10 থেকে 12 নম্বর কমই কিন্তু এবার প্রতিটি সাবজেক্টে ইনশাল্লাহ টিকাবে। পরীক্ষা পদ্ধতি সব কিছুই মূলত চেঞ্জ হয়ে গেছিল, যার কারণে প্রশ্নপত্রের প্যাটার্ন, প্রশ্নের ধরন, তারপরে আপনার সহজতা কিন্তু ছিল না, এটা কঠিন হয়ে গেছে। কেন কঠিন হয়েছে? অর ছিল না, যা ছিল সেগুলোরই অ্যান্সার দিতে হয়েছিল। এই জন্য অনেকে হয়তো বা সবগুলো কমন পড়েনি, কমন পড়লেও ঠিকভাবে লিখতে পারেনি। সময়ের সংকট এবার দেখা দিয়েছে। সব মিলে এখানে সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে, তারা 10টির মধ্যে 10টি প্রশ্ন অনেকেই লিখতে পারেনি। যারা লিখছেন 10টি হয়তো বা শর্ট করে লিখছেন। এই যে বিভিন্ন কারণ, এগুলোর জন্য আপনারা এবার কম নম্বরেই টিকে যাবেন। বন্ধুরা, 18তম নিবন্ধনের যাবতীয় তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক দিন। আর আমি আলোচনা করেছি এর আগে কয়েকটি ভিডিওতে যে কত নম্বরে পাস আসবে আপনাদের বিভিন্ন সাবজেক্ট ওয়ারি। ঠিক আছে, 40 থেকে 50-এর মধ্যে কোনগুলো, 50 থেকে 60-এর মধ্যে, সবগুলো আলোচনা করা রয়েছে। আপনারা যারা দেখেন এই ভিডিওগুলো দেখে নিন। আর আপনার সাবজেক্টে কত নম্বরে পাস আসবে সেটি জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।